সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যান্ড টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26 পেজ 174 পেজ সেট নম্বর 4 174 পেজে যতগুলো অর্থাৎ এমসিকিউ শূন্যস্থান এবং সত্য মিথ্যার যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। ওকে, তার সঙ্গে বলবো তোমাদের চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যায়। এবং যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বার দেওয়া থাকবে সেখানে তোমরা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তাহলে তাকে আমি সেই গ্রুপে জয়েন করে দিব বা লিঙ্কও দেওয়ার চেষ্টা করব। লিঙ্কের মাধ্যমে তোমরা সেখানে জয়েন হতে পারো। ওকে, সেই লিঙ্কের মাধ্যমে জয়েন হতে পারো, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। পেজ 174 পেজের 4 নম্বর সেটের যে স্কুল আছে সেই স্কুলের এমসিকিউ শূন্যস্থান এবং সত্য মিথ্যা। প্রথমে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এবার দেখো এমসিকিউর প্রথম কোশ্চেন কী আছে। প্রথম কোশ্চেন বলা আছে যে 5% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে। 8,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। যেখানে কি দেওয়া আছে, পি আসল দেওয়া আছে 8,000, আর দেওয়া আছে 5% এবং সময় দেওয়া আছে 2 বছর। তাহলে চক্রবৃদ্ধির সুদ আমরা কি পাবো? সমূল চক্রবৃদ্ধির সুদের ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এবার যদি চক্রবৃদ্ধির সুদ বের করি তাহলে সেক্ষেত্রে কী হবে, আসলটা বাদ দিতে হবে মাইনাস পি। ওকে, এই ফর্মুলাটা লিখেছি এখানে। দেখো যে চক্রবৃদ্ধির সুদ হয়ে যাবে কত, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি টাকা। এবার মান বসাই, এখানে পি এর মান পেয়েছিলাম কত, 8,000 ইন্টু 1 প্লাস আর এর মান 5% বাই 100 আর এন এর মান 2 আর মাইনাস 8,000 আসে থাকলো। তাহলে 8,000 ইন্টু 5 কুড়ি কত 21, 5 কুড়ি 100, তাহলে 1/20, তাহলে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে আমরা পাবো 21/20, তার স্কোয়ার মাইনাস 8,000 সমান, তাহলে 8,000 গুণিত 21/20 তার স্কোয়ার আছে, মানে 21/20কে দুবার লিখতে পারবো। তাহলে 21/20 ইন্টু 21/20 মাইনাস 8,000। তাহলে দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটো শূন্য কেটে যাচ্ছে। আবার 2 দিয়ে কাটলে 40 দিয়ে 80, আবার 2 দিয়ে কাটলে কত হচ্ছে 20 দিয়ে 40। ওকে, অর্থাৎ দেখো যে 2 দিয়ে 4, 400, 400কে যদি আমরা 8,000কে ভাগ করি তাহলে 20 পাবো। এবার 20 গুণিত 21 গুণ করলে আমরা পাবো 8,820 আর মাইনাস 8,000। তাহলে 8,820 থেকে যদি 8,000 বাদ দিই তাহলে অ্যান্সার হবে কত, 820। তাহলে আমার 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে কি বলতো, অপশন বি, 820 টাকা। আশা করছি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে 1/3, 1/4 ও 1/6 মধ্যে চতুর্থ সমানুপাতিটি নির্ণয় করো। তো আমরা ধরে নিলাম যে চতুর্থ সমানুপাতিটি হচ্ছে এক্স। তাহলে চতুর্থ সমানুপাতি যদি এক্স হয় তাহলে অতএব আমরা লিখতে পারবো যে 1/3 অনুপাত 1/4 সমানুপাত 1/6 এক্স। ঠিক আছে, তাহলে আমাকে এখান থেকে এক্সের মানটা বের করতে হবে। তাহলে লিখতে পারবো কি যে 1/3 ইন্টু যে অনুপাতটা আছে বাই আকারে ভগ্নাংশ আকারে আছে, তাহলে 1/3 1/4 মানে কি 1/3 বাই 1/4। আর এটাকে আমরা গুণ করলে আমরা কী পাবো উল্টালে, যে 1/3 ইন্টু গুণ করলে কী যাবে 1/4টা উল্টে যাবে, 4/1 হয়ে যাবে। সেটাই করেছি যে 1/3 ইন্টু 4/1 ইজিক্যাল টু একইরকমভাবে 1/6 ইন্টু 1/x/1 আছে, তাহলে গুণ করলে কী হয়ে যাবে 1/x হয়ে যাবে। তো সেটাই করেছি, তাহলে পেলাম 1/3 ইন্টু 4/1 ইজিক্যাল টু 1/6 ইন্টু 1/x। তাহলে বা 4/3 এখানে ইজিক্যাল টু 1/6x। তাহলে কোনাকুনি গুণ করলে আমরা কী পাবো, কোনাকুনি গুণ করলে পাবো 24x ইজিক্যাল টু 3। বা এক্স সমান কি 3/24 সমান কত 1/8। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো 1/8। অ্যান্সার অপশান হচ্ছে বি, 1/8 অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও যদি কোণ ওবিসি 35 ডিগ্রি হয়, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র বলা আছে ও, এবং যদি কোণ ওবিসি 35 ডিগ্রি হয় তাহলে কোণ বিএসি এর মান নির্ণয় করতে বলেছে। তো চিত্রটা ভালো করে দেখে নাও যে এবিসি একটা ত্রিভুজ এঁকেছি যার পরিকেন্দ্র হচ্ছে ও, ওবিসির মান দেওয়া আছে এখানে, যে কোণ ওবিসি অর্থাৎ এই যে এই কোণটা দেওয়া আছে, আমাকে বের করতে হবে কোণ বিএসি। তাহলে আমরা কি জানি, একটা কেন্দ্রস্থ কোণ পরিদস্থ কোণের দ্বিগুণ বা পরিদস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে আমরা যদি এই কোণটা বের করতে পারি তাহলে আমরা এই কোণটা বের করতে পারবো।
তাহলে এবার দেখো যে এই পরিকেন্দ্র এই ত্রিভুবৃত্তীয় যে চতুষ্প ত্রিভুজ আছে, এই ত্রিভুজে দেখো ওবি সমান সমান ওসি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা কি জানি, একটা ত্রিভুজে দুটা বাহুর দৈর্ঘ্য সমান হলে যে দুটা বাহুর দৈর্ঘ্য সমান তার বিপরীত কোণগুলো কি হবে, পরস্পর সমান হবে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। তাহলে দেখো কীভাবে লিখছি, যে ত্রিভুজ ওবিসিতে, এই ত্রিভুজ ওবিসিতে আমরা লিখতে পারো ওবি সমান সমান ওসি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব কোণ ওবিসি সমান সমান কোণ ওসিবি সমান সমান 35 ডিগ্রি, কারণ তার মধ্যে কোণ ওবিসির মান দেওয়া আছে, আর কোণ ওবিসিটি হচ্ছে কোণ ওসিবি সমান সমান কত পেলাম, 35 ডিগ্রি। এবার এখন আমরা লিখতে পারবো যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ওবিসিতে আমরা লিখতে পারবো কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি প্লাস কোণ বিওসি ইজিক্যাল টু কি, 180 ডিগ্রি। এবার দেখো আমরা এই দুটো কোণের মান কিন্তু আমরা জানি যে ওবিসি এবং ওসিবির মান দেওয়া আছে কত, 35 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে 35 প্লাস কোণ বিওসি ইজিক্যাল টু 180 ডিগ্রি। তাহলে কোণ বিওসি সমান কত পাবো, কোণ বিওসি সমান পাবো 180 থেকে 70 বাদ, তাহলে কত, 110 ডিগ্রি। আমাদের বের করতে বলেছে কী বলতে, এটা কেন্দ্রস্থ কোণ পেয়ে গেলাম, আমাদের বের করতে বলেছে কোণ বিএসি, তো পরিদস্থ কোণ বের করতে বলেছে। আর আমরা জানি পরিদস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ কোণ বিএসি সমান সমান কী হবে, 1/2 ইন্টু কোণ বিওসি সমান সমান 1/2 ইন্টু 110, কাটাকাটি করলে আমরা কী পাবো, 55 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অপশান বি, 55 ডিগ্রি। নেক্সট কোশ্চেন দেখো 4 নম্বর, বলছে একটি শঙ্কুর উচ্চতা তির্যক উচ্চতা ও ভূমির ব্যাস যথাক্রমে এইচ এল ডি হলে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ডি স্কোয়ার মান কত হবে। তো এখানে আমরা ধরলাম যে ব্যাস দেওয়া আছে কত, ডি, তাহলে ব্যাসার্ধ কত হবে, d/2 হবে। ব্যাস যদি ডি হয় তাহলে ব্যাসার্ধ কী হবে, d/2 হবে। তাহলে আমরা ফর্মুলা কী জানি, যে এইচ স্কোয়ার, উচ্চতা স্কোয়ার সমান ফর্মুলা কে জানি, লম্ব এই তোমার তির্যক উচ্চতা মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার, তির্যক উচ্চতা মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে এইচ তোমার সমান, তাহলে এখানে এল স্কোয়ার মাইনাস লিখতে পারবো কি, এইচ স্কোয়ারই এটা পাচ্ছি, কিন্তু এইচ স্কোয়ার সমান সমান কি এল স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার, আর এখানে ব্যাসার্ধ কত, d/2, তো d/2 তার স্কোয়ার ইজিক্যাল টু এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই 4। তাহলে এখন এখানে আমরা কার মান পেলাম, এইচ স্কোয়ারের মান পেলাম। আমাদের মান যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে কি এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ডি স্কোয়ার। তাহলে এল স্কোয়ার থাকলো মাইনাস, আর এইচ স্কোয়ারের মান আমরা পেয়েছি, তাহলে এইচ স্কোয়ার জায়গায় বসাতে পারো কি এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই 4। এবার মাইনাস দিয়ে গুণ করলে কী হয়ে যায়, মাইনাস হয়ে যাবে, মাইনাস এল স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ডি স্কোয়ার বাই 4। তাহলে সমান, আর নিচে ডি স্কোয়ার আছে থাকলো, তাহলে এল স্কোয়ার প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কত, ডি স্কোয়ার 4/d স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার 4 ইন্টু কী হয়ে যাবে, 1/d স্কোয়ার, ডি স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত, 1/4। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলতো, 1/4, অপশান সি। ওকে, নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস এক্স প্লাস সাইন স্কোয়ার 30 প্লাস এক্স এর মান হবে কোনটা। তো দেখো যে এই টার্মটা রেখে দিলাম, সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস এক্স প্লাস, এটার পরিবর্তে লিখতে পারবো দেখো তো যে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 30 প্লাস এক্স, কারণ আমরা কি জানি যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি সাইন থিটা। তাহলে স্কোয়ার করলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে কস স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 30 প্লাস থিটা মানে 30 প্লাস এক্স মানে কি সাইন স্কোয়ার 30 প্লাস এক্স, মানে এই টার্মটাই। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো, তাহলে বা সাইন স্কোয়ার 60 মাইনাস এক্স প্লাস, এবার দেখো এটা যে বন্ধনটা ওটা লিখব কস স্কোয়ার 90 মাইনাস 30 মাইনাস এক্স। তাহলে সাইন স্কোয়ার 60 মাইনাস এক্স প্লাস কস স্কোয়ার 90 থেকে 30 বাদ দিলে কত 60, তাহলে 60 মাইনাস এক্স। এবার দেখো সাইন স্কোয়ার 60 মাইনাস এক্স প্লাস কস স্কোয়ার 60 মাইনাস এক্স সমান সমান কী হবে 1, কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে তোমার কী বলতো 1। তারপর নেক্সট 6 নম্বর দেখো, 6 নম্বর বলেছে যে 28238596 সংখ্যাগুলির মধ্যমা কত। তো মধ্যমা বের করার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে যে সংখ্যাগুলিকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে, ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তো ঊর্ধ্বক্রমে সাজিয়ে আমরা পেলাম কত 2233556889। তাহলে এখানে দেখো কয়টা সংখ্যা আছে টোটাল, এন সমান সমান কটা, 9টা যুগ্ম অযুগ্ম সংখ্যা। আর যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে এই যে তথ্যগুলো দেওয়া আছে তথ্যগুলোর মিডিলে যে মানটা থাকবে সেটাই হচ্ছে তার অ্যান্সার। মিডিল মানে কত হচ্ছে 5, তাহলে এর মধ্যমা হচ্ছে 5। বা ফর্মুলা আছে যে মধ্যমা বের করার ফর্মুলা হচ্ছে n+1/2 তম পদ। কোন তম পদ বলছে, এই যে তথ্যটিকে ছোট থেকে বড় আকারে সাজানোর পরে, তার মানে কি 10/2 তম পদ মানে কি 5 তম পদ। আর 5 তম পদে কী আছে দেখো, 5 তম গুণে দেখো 5 আছে, তাহলে এর অ্যান্সার কত, মধ্যমা কত হবে 5। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 5।
ওকে, এই গেল আমাদের এমসিকিউ। এবার আমরা আসবো শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে একই হারে বার্ষিক সুদে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধির সুদ সমান হবে ড্যাশ বৎসরে। বলছে চক্রবৃদ্ধির সুদ এবং সরল সুদের মানটা, চক্রবৃদ্ধির সুদ ও সরল সুদের মানটা সমান হবে কখন, কোন বছরে? সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মানটা প্রথম বছরে হয়, অর্থাৎ 1 বছরে। প্রথম বছরের ক্ষেত্রে কিন্তু সরল সুদের পরিমাণ যা হবে, চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা সেটাই হবে। কিন্তু 1 বছর পর বা পরের বছর যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলের পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, আসলে সুদটা আসল হয়ে যায়। ওকে, তাহলে এখানে তোমরা লিখতে পারো প্রথম বছর বা 1 বছর। নেক্সট 2 নম্বর বলেছে যে কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে কে এর মান কত হবে? তাহলে এই যে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, আমরা কি জানি, কোনো একটা সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac মানটা কী হবে? 0। তাহলে এখানে বলে দিয়েছে যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে লিখতে পারো বি স্কোয়ার মাইনাস 4ac মানটা কত? 0। তাহলে বা এখানে বি এর মান কত, যদি আমরা এই যে সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সঙ্গে তুলনা করি, তাহলে এখানে বি সমান পাবো -3, এ সমান পাবো 1 কে, আর সি সমান পাবো কি কে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু, বি স্কোয়ার মানে কি -3 তার স্কোয়ার, -4 এর মান কত এখানে কে, ইন্টু সি এর মান কত কে, ইজিক্যাল টু 0। তাহলে -3 তার স্কোয়ার মানে কি 3 স্কোয়ার 9, -4k স্কোয়ার ইজিক্যাল টু 0, -4k স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে -4k স্কোয়ার ইজিক্যাল টু -9, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কে স্কোয়ার সমান কী পাচ্ছি 9/4, অতএব কে সমান কী হয়ে যাবে +-9/4 সমান +-3/2। তাহলে আমার শূন্যস্থান হয়ে যাবে কী বলতো, +-3/2 হবে। নেক্সট 3 নম্বর দেখো, 3 নম্বর বলেছে যে একটি বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে বৃত্তটির উপর অবস্থিত স্পর্শকের সংখ্যা কত? দেখো, একটা বৃত্ত যদি আমরা অন্তস্থ কোনো বিন্দু, ধরো আমি যে একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের অন্তস্থ কোনো বিন্দু কী বলতো, যে অন্তস্থ বিন্দু হলে এখানে নিলাম, এই বিন্দুতে স্পর্শক আঁকা যাবে কি না, যাবে না, কারণ স্পর্শক তাহলে এই বরাবর হতে হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো 0, তার কোনো স্পর্শক অঙ্কন করা যাবে না। 4 নম্বর বলেছে যে যদি সাইন থিটা ইজিক্যাল টু কস থিটা হয়, তাহলে সেক থিটার মান কত সেটা বের করতে বলেছে। দেওয়া আছে সাইন থিটা ইজিক্যাল টু কস থিটা, সাইন থিটা ইজিক্যাল টু কস থিটার পরিবর্তে লিখতে পারবো আমরা সাইন 90 মাইনাস থিটা, কারণ আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার ফর্মুলা হচ্ছে মান হচ্ছে কস থিটা। ওকে, তো সাইন কেটে যাচ্ছে, তাহলে থিটা ইজিক্যাল টু কী পাচ্ছি, থিটা ইজিক্যাল টু 90 মাইনাস থিটা, তাহলে এই থিটাটা সমান এর পানে চলে আসলাম, তাহলে থিটা প্লাস থিটা ইজিক্যাল টু কী হলো 90, এবার 2 থিটা ইজিক্যাল টু 90, তাহলে থিটার মান কত হবে 90/2 মানে কত 45, তাহলে থিটার মান পেয়ে গেলাম আমরা কী বলতো 45 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে বলেছে কি সেক থিটার মান, তাহলে সেক থিটার মান কত 45, তো 45 ডিগ্রি বসালাম। আর সেক 45-এর মান আমরা জানি √2, সেক 45-এর মান জানি আমরা √2। ঠিক আছে, তাহলে শূন্যস্থান হয়ে যাবে কী বলতো √2 হবে। নেক্সট 5 নম্বর, একটি লম্ববৃত্তাকার চোঙের তোমার কয়টি তল? একটি লম্ববৃত্তাকার চোঙের কিন্তু তোমার 3টি তল। কিভাবে 3টি তল, যে দেখো যে 3টি তল হচ্ছে যে এটা দেখো, এটা একটা চোঙ, লম্ববৃত্তাকার চোঙ, এটা একটা লম্ববৃত্তাকার চোঙ, যেখানে দেখো এই বরাবর একটা তল, এই বড় একটা বল, আর এটা এই বরাবর তল, তাহলে দুটি সমতল একটা বক্রতল, তাহলে টোটাল তল হচ্ছে কটা 3টি। নেক্সট 6 নম্বর বলেছে যে 7x 16 21 9y 10 সংখ্যাগুলির যৌগিক গড় যদি 9 হয়, তাহলে x প্লাস y এর মান ড্যাশ। তাহলে সংখ্যাগুলির গড় যদি একটা তথ্য বা সংখ্যাগুলি দেওয়া থাকবে, সেই সংখ্যাগুলির গড়ের ফর্মুলা হচ্ছে তোমার যে সংখ্যাটি থাকবে সেটিকে যোগফল, আর যে কটার সংখ্যা থাকবে তাই দিয়ে ভাগ। তো 7 + x + 16 + 21 + 9 + y + 10 কে কয় দিয়ে ভাগ করতে 7 দিয়ে ভাগ, কারণ দেখো এখানে টোটাল 7টা নাম্বার আছে, যে 1 2 3 4 5 6 7, আর এই যে গড়টা পেলাম, এই গড়টার সমান দেওয়া আছে তোমার কত 9, তাহলে ইজিক্যাল টু লিখতে পারবো 9 একবার ডাইরেক্ট। তাহলে উপরে আমরা যোগ করে পাচ্ছি দেখো 63 + x + y ইজিক্যাল টু 7 9 63, একবারে কোনাকুনি গুণ করলাম, যে 7 16 21 9 10-এর যোগ করে পাচ্ছি আমরা 63, বা x + y ইজিক্যাল টু কী হবে 63 - 63, ইজিক্যাল টু কী হয় 0।
তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কি 0, তাহলে শূন্যস্থানে কী হয়ে যাবে বলো তো 0 হয়ে যাবে। ওকে, এবার আমরা সত্য মিথ্যা নিয়ে আলোচনা করবো। আর সত্য মিথ্যা অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো 3 দেখো সত্য মিথ্যা। ফার্স্ট কোশ্চেন বলেছে কিছু টাকা 20 বছরে 10% হার সরল সুদে দ্বিগুণ হয়। বলছে কিছু টাকা 20 বছরে 10% হারের সরল সুদে দ্বিগুণ হয়। এটা দেখি, যা আমরা আই সমান কী জানি, আই সমান কি PTR/100, পি ইন্টু টি এর মান কত এখানে 20, আর মানে 10/100, 0 0 0 0 কেটে আছে মানে কি 2p, তাহলে সুদটা পেলাম কত আসলের দ্বিগুণ, কিন্তু এখানে সুদ আসল, তাহলে সুদ আসল কত হবে, সুদে আসলে দ্বিগুণ হয় কিনা দেখবো। তো সুদে আসলে 20 বছরে সুদে আসলে কী হয় দেখো, সুদে আসলে কি 2p + p, তাহলে কত 3p, 3 গুণ হয়ে যাচ্ছে। যে কিছু টাকা 20 বছর 10% সরল সুদে সুদে কী হবে 3 গুণ হবে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কি বলতো মিথ্যা। নেক্সট 2 নম্বর বলছে ax² + bx + c = 0 সমীকরণে বীজদ্বয়ের মান সমান ও চিহ্ন বিপরীত হলে b = 0 হবে। তো বলছে যে বি এর মান মানে এই যে সমীকরণটা আছে সমীকরণের মানটা বীজদ্বয়ের মানটা বলছে সমান হবে কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। যেমন আমরা সমাধান করার সময় কোনো কোনো মান পাই না +-2 +-1, সেটাই আসতে হবে। তো সেটা দেওয়া আছে b = 0 হলে। তো দেখি যে b = 0 হলে সেটা হয় কিনা। তো বি এর টার্মটা যদি আমরা এই সমীকরণে বি এর টার্মটা যদি বাদ দিয়ে দিই 0 করে নিই, তাহলে পড়ে থাকবে কি ax² + c = 0, তাহলে ax² = কি -c, তাহলে x স্কোয়ার কি -c/a, তাহলে x এর মান কি +-√(-c/a)। দেখো তো এই বিপরীত চিহ্নযুক্ত x এর মানটা চিহ্নটা দুটোর আলাদা কিন্তু তাদের মানটা কি সেম, তাহলে এটার অ্যান্সারটা কী হয়ে যাবে সত্য হবে। ওকে, নেক্সট দুটি সমবাহু ত্রিভুজ সর্বদা সর্বসম হবে, এটা মিথ্যা হবে। কেন, যে দুটা ত্রিভুজের কখন সর্বসম হবে, যদি দুটা ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সম থাকে। ধরো এই বাহুর দৈর্ঘ্য আর এই ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যদি সমান থাকে একই রকম থাকে তাহলে সর্বসম হবে, কিন্তু সর্বসম হবে না। দেখা গেলো যে এটার তোমার 3, এটা 5, এটা 2, এটা ত্রিভুজ একটা ত্রিভুজ আসলাম যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। এবং আরেকটা ত্রিভুজ আঁকলাম যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি করে, তাহলে এটা তো একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এই দুটো সমবাহু ত্রিভুজ দুটি পরস্পরকে সর্বসম হবে না, কারণ তারা দুটো ত্রিভুজ মান আলাদা, বাহুগুলোর মান আলাদা। হ্যাঁ, যদি দুটোই সেম হতো 5 হতো দুটোতেই তাহলে সর্বসম হতো, তাহলে এক্ষেত্রে কিন্তু সবসময় তো হয় না। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো মিথ্যা। নেক্সট 4 নম্বর দেখো, 4 নম্বর কোশ্চিনটা যে sin 43 sec 47 minus cot 41 cot 49, এটা কিন্তু মানে মান কিছু বলা নেই যে 0 বা 1 বা কিছু বলা নেই, ঠিক আছে। এটা সত্য না মিথ্যা কী হবে, যদি 0 দেওয়া থাকে তাহলে কি সত্য, আর যদি 0 বাদে অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে মিথ্যা হবে। কীভাবে দেখো, যদি আমি একটা মান বের করতে যাই, তো sin 43 ইন্টু sec 47 পরিবর্তে লিখতে পারবো আমরা 90 - 43, কারণ 90 থেকে 43 বাদ দিলে 47 হয়, মাইনাস কট 41 একই রকমভাবে 90 - 41, 90 থেকে 41 বাদ দিলে আমরা 49 পাবো। তাহলে সাইন 43 আর সেক 90 - 43 লিখতে পারবো কসেক 43 মাইনাস কট 41, আর কট 90 - 41 পরিবর্তে লিখতে পারবো ট্যান 41। তাহলে সাইন থিটা ইন্টু কসেক থিটা, সাইন থিটা ইন্টু কসেক থিটা মান হচ্ছে 1, আর কট থিটা ইন্টু ট্যান থিটা মান হচ্ছে 1। এখানে থিটা জায়গায় 43 আছে, থিটা জায়গায় 41 আছে, তাহলে কেটে কেটে কী হবে 1 - 1 সমান কি 0। এবার যদি এখানে 0 থাকে তাহলে সত্য হবে, যদি 0 বাদে অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে মিথ্যা হবে, কারণ কোশ্চিন এখানে কিছু বলা নেই। 5 নম্বর দেখো, 5 নম্বর বলেছে যে একটি শঙ্কুর উচ্চতা h, ব্যাসার্ধ r, বক্রতলের ক্ষেত্রফল পাই আর h। দেখো একটি শঙ্কুর উচ্চতা মানে বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা জানি আমরা পাই আর এল, যেখানে এল এর মানটা হচ্ছে তোমার তির্যক উচ্চতা, এল সমান কী হয়ে যাবে, এল সমান হয়ে যাবে তোমার √h² প্লাস আর স্কোয়ার, ঠিক আছে। তখন এটা বক্রতা পাই আর এল, কিন্তু এখানে কী আছে পাই আর এইচ আছে, তাহলে এটা কী হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হবে পাই আর ইন্টু √h² প্লাস আর স্কোয়ার সমান লিখতে পারবো পাই আর এল, কারণ এটার মান হচ্ছে এল, তাহলে এটা ভুল দেওয়া আছে, অ্যান্সার হবে মিথ্যা। নেক্সট 8, 10, 7, 6, 10, 11, 10 সংখ্যাগুলির সংখ্যাগুরু মান 11, এটাও কিন্তু মিথ্যা হবে। কারণ দেখো সংখ্যাগুরু মান হচ্ছে যে তথ্যগুলো দেওয়া থাকবে, যে সংখ্যাগুলি দেওয়া থাকবে সেই সংখ্যাগুলির মধ্যে সবথেকে বেশি সংখ্যা কী আছে, তো সবথেকে বেশি সংখ্যা আছে এখানে কি বলতো 10, তার মানে এর সংখ্যাগুরু মান কত হওয়া উচিত 10 হওয়া উচিত, এখানে বলেছে কত 11,
তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কত মিথ্যা। ওকে, এইগুলো আমাদের 174 পেজের কতগুলো, হ্যাঁ 174 পেজের 4 নম্বর সেটের তোমার এমসিকিউ শূন্যতা এবং সত্য মিথ্যা সমস্ত কোশ্চেনের অ্যান্সার। ওকে, শেষে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।